আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আমিও ভালো আছি। তো তোমাদের থেকে বেশি কিছু চাই না, শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এটাই চাই। ওকে, বেশি কথা বলে ফেললাম। এখন গল্পে যাওয়া যাক। তুই ছাড়া কিছু চাইনি, গল্পের ৭ নম্বর পার্ট। রাত, হাসপাতালের ঘর। আরিয়ান ও মিম একে অপরের চোখে চোখ রেখে ভবিষ্যতের স্বপ্ন বুনছিল। আর ঠিক তখনই অন্ধকারের কোণায় দাঁড়িয়েছিল শাহেদ, মুখে একটা ঠান্ডা হাসি। সে জানে আজকের রাতই সব পাল্টে দেবে। শাহিদের ষড়যন্ত্র শুরু। রাত গভীর হলে শাহিদ ওয়ার্ডে আসে। সে ডিউটিরত নার্সকে বলে, এই ওষুধটা ডাক্তারদের বিশেষ অনুমতিতে দিচ্ছি, পেশেন্টের ট্রমা রিকভারির জন্য। নার্স কিছু না বুঝে তা আরিয়ানের স্যালাইনে মিশিয়ে দেয়। পরদিন সকাল, মিম ঘুম ভাঙতেই দেখে আরিয়ান জানালার দিকে চুপ করে তাকিয়ে। মিম হাসতে হাসতে, আজ একটু ভালো লাগছে তোমার? আরিয়ান ধীরে মুখ ফিরিয়ে, আমি তো এই হাসপাতালে কেন আছি তাও জানি না, আর তুমি কে বুঝতে পারছি না। মিম হেসে, ধুর, আরিয়ান আবার মজা করছো নাকি? আরিয়ান সিরিয়াস গলায়, আমি তো এই হাসপাতালে কেন আছি তাও জানি না, আর তুমি কে বুঝতে পারছি না। মিম স্তব্ধ, তার ভেতরটা হিম হয়ে গেল। না, এমন তো হবার কথা না, আরিয়ান। পরিবার হতবাক। শাহেদ দ্রুত এগিয়ে এসে বলে, আমি আগেই বলেছিলাম ট্রমার কারণে এরকম হতে পারে, ওকে মানসিক বিশ্রাম দিতে হবে, তোমরা এখন চাপ দিও না ওকে। সবাই ওর কথায় বিশ্বাস করে। কেউ জানে না এই কথা বলার সময় শাহেদের চোখে এক ভাঙা হিংসা লুকিয়ে আছে। পরবর্তী দিনগুলো, আরিয়ান হাসে, কথা বলে, কিন্তু সবকিছুই যেন নতুন। সে নিজের নাম মনে রাখে, কিন্তু মিমের নাম, তাদের সম্পর্ক, কিছুই না। মিমের মনোজগৎ, এক এক করে সে দেখে তার ভালোবাসা কেমন করে বদলে যাচ্ছে। আরিয়ান আর তাকে দেখে না আগের মতো। যার চোখে সে ছিল পৃথিবী, আজ সে কেবল এক নিশ্ছিদ্র অচেনা মুখ। মিম একা বারান্দায় দাঁড়িয়ে, ভালোবাসা যখন কেবল একতরফা হয়, তখন তার চেয়ে ভয়ঙ্কর কষ্ট আর কিচ্ছু নেই। শাহেদ এখনও ভালো ডাক্তার। শাহেদ এখন সর্বত্র ভালো হয়ে থাকলেও সে মিমের প্রতি আস্তে আস্তে আলাদা ইঙ্গিত দিতে শুরু করে। একদিন সে মিমকে বলে, মিম, সবকিছু বদলে গেছে, আরিয়ান তো কিছুই মনে রাখে না। তুমি কি ভাবো সে আবারও তোমায় ভালোবাসবে? মিম ঠান্ডা গলায়, ভালোবাসা মুছে ফেলতে পারে না কেউ। যদি আমি তার হৃদয় ছিলাম, আমি একদিন ফিরে পাব তাকে। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করব, কারণ আমার ভালোবাসা কখনো মরে না। বাড়ি ফেরা হয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরা হয়। সবাই চেষ্টা করে আরিয়ান যেন স্বাভাবিক বোধ করে, কিন্তু সে এখন যেন এক নতুন মানুষ। স্মৃতি না থাকা সত্ত্বেও ছোট ছোট ইঙ্গিত। একদিন পুরনো ডায়েরি খুলে আরিয়ান হঠাৎ চুপ করে যায়। মিমের কান্না দেখলে বুক ব্যথা করে। মিমের গলায় একটা ছোট্ট গান শুনে তার চোখ অস্থির হয়ে ওঠে। আরিয়ান চুপচাপ। এই গলাটা কেমন যেন আগে কোথাও শুনেছি। শেষ দৃশ্য, মিমের মনোলোভা মনোলগ। রাতের এক নিঃসঙ্গ ঘরে জানালার পাশে বসে মিম লিখছে তার ডায়েরিতে, আজও ও আমাকে নাম ধরে ডাকেনি, আজও ওর চোখে আমি অপরিচিতা, কিন্তু আমি জানি একদিন সে ফিরে আসবে। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করব, কারণ আমার ভালোবাসা কখনো মরে না। বসার ঘর। আরিয়ান বসে আছে ডায়েরি খুলে। পাতায় পাতায় কিছু লিখা, কিছু ছবি, কিন্তু তার চোখ স্থির হয় না। আরিয়ান চুপচাপ। এত কিছু লেখা, সব আমার লেখা, তবু মনে পড়ছে না কেন? মিম জানালার পাশে দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে জল, কিন্তু মুখ শক্ত। সে কিছু বলে না, শুধু চা এনে দেয় আর বলে, চা খাও, ঠান্ডা হয়ে যাবে। আরিয়ান এক মুহূর্ত মিমের দিকে তাকায়। মিম চায়ের কাপ দেওয়ার সময় হাত ছুঁয়ে যায়। একটা অদ্ভুত অনুভূতি হয় আরিয়ানের। রাত, মিমের ঘরে। মিম ডায়েরি লিখছে। আজ ওর চোখে কিছুটা চিনে ফেলার ছাপ দেখলাম। হয়তো স্বপ্নের শুরু এটাই।
বা আবারও হারানোর শুরু। পরদিন শাহেদের রুম, ফোনে কারো সাথে কথা বলছে। শাহেদ: সব ঠিকঠাক চলছে। ও এখন নতুন জীবনের কথা ভাবুক, তার মানসিক চাপ না বাড়ানোই ভালো। অতীত টেনে এনে ওকে আবার ভেঙে দেবেন না কেউ। পাশেই একটা ইনজেকশনের সিরিঞ্জ, এবার নতুন রকম ওষুধ। পরিবারের মধ্যে উত্তেজনা। আরিয়ানের বাবা তার সাথে পুরনো ব্যবসার কথা বললে সে বলে, আমি তো কখনো ট্রাক্টর চালাইনি, আমি এসব করতাম। সবাই চুপ হয়ে যায়। বিকেল, গ্রামে বেড়াতে যাওয়ার দৃশ্য। মিম আর আরিয়ান গ্রামের বাইরে হেঁটে যায়। পরিচিত মাঠ, পথ, নদী। মিম শান্ত গলায়, তুমি এখানে আমাকে প্রথম বলেছিলে, তুমি আমার চাওয়া না, তুমি আমার জীবন। মনে পড়ে? আরিয়ান চুপচাপ, আমি কখনো এত কথা বলেছি? আমি তো তোমাকে চিনিই না ঠিকমতো। তবুও তার চোখে একটা কম্পন, যেন গভীর স্মৃতি কোথাও ভাঙছে ধীরে ধীরে। শাহেদের গা ছমছমে কাজ শুরু। একদিন শাহেদ বাড়ির সবাইকে একসাথে বসিয়ে বলে, আরিয়ান এখন নতুন জীবনের কথা ভাবুক, তার মানসিক চাপ না বাড়ানোই ভালো। অতীত টেনে এনে ওকে আবার ভেঙে দেবেন না কেউ। মিম তখনই বুঝে যায় শাহেদ চেষ্টা করছে সবকিছুকে দাফন করে দিতে। মাঝরাতে একা বারান্দায় বসে আরিয়ান আকাশের তারা দেখছে। হঠাৎ একটা পুরনো সুর গুনগুন করে, সেই গানটা যেটা মিম মাঝে মাঝে গায়। সে নিজেও বোঝে না কেন হঠাৎ তার গলায় সেই সুর এলো। তার বুকের ভেতরে অস্বস্তি বাড়ে। আরিয়ান চুপচাপ। এই গানটা আমি কোথা থেকে জানি? আমি তো কোনোদিন গান শুনতাম না। সেই মুহূর্তে মিম আসে পাশে। দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিম: তুমি যত ভুলে যাও আমি তত মনে রাখব আমাদের, কারণ আমি জানি ভালোবাসা ভুলে যাওয়ার নয়। আরিয়ান কিছু বলে না, শুধু বলে, তোমার চোখে আমার জন্য কান্না দেখলে কেন জানি খুব খারাপ লাগে। তখনই দূরে দাঁড়িয়ে শাহেদ সব দেখছে। তার চোখ হিংস্র দৃষ্টি। তাকে আবার ফিরিয়ে আনতে দিও না মিম, ওকে তুমি পাবে না। এইখানে শেষ হলো আমাদের গল্পের ৭ নম্বর পার্ট। তুমি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ? না করে থাকলে এখনই করো। এখন ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করো না কেন যে গল্পটা কেমন হইছে? না করলে আমি বুঝবো কিভাবে যে তোমাদের গল্পটা পছন্দ হইছে কিনা? তাহলে দেরি না করে এখনই মিষ্টি একটা কমেন্ট করে ফেলো। তো এখন বাই, দেখা হবে পরবর্তী পার্টে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।